মনুষ্যত্ব নিশ্চিত করতে হবে। সবার আগে এই মনুষ্যত্বকে জাগ্রত করতে হবে। দেশে প্রচলিত আইন আছে, আদালত আছে। কেউ যদি অপরাধ করে থাকে তাহলে সেই বিচারের আওতায় নিয়ে এসে তার ওই অপরাধের বিচার করতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু আমরা জনসাধারণ, আমরা ছাত্ররা কিন্তু সেই আইন হাতে তুলে নিতে পারি না। এই মব জাস্টিসের নামে এই সকল অরাজকতা অতি সত্বর বন্ধ করতে হবে। দেশকে একটা মহল, আমাদের এই দেশকে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার জন্য একটি মহল সবসময় সোচ্চার। সেই সোচ্চার মহলের যে চক্রান্ত, সেই চক্রান্তকে আমাদের নিঃশ্বাস করতে হবে। এবং একটি কথাই বলতে চাই, সবার আগে মানবতা নিশ্চিত করতে হবে এখানে সবার আগে। কিভাবে পারেন আপনারা? আমরা ভিডিওতে দেখেছি, ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেখা হচ্ছে কি নির্মম ভাবে বাস খাওয়ানোর পরে একটা মানুষকে মেরে ফেলা হচ্ছে। কিভাবে আমাদের মুখের উপরে পা দিয়ে, তারপরে বিভিন্ন ভাবে লাঠি চার্জ করে, অত্যাচার করে, নির্যাতন করে মারা হচ্ছে। একটা মানুষকে লাঠি দিয়ে বাড়াতে মেরে ফেলা যায়। এটা কোন ধরনের আইন? এটা কোন ধরনের মানবিকতা? কোন ধরনের মানবিকতার দৃষ্টান্ত আপনারা এখানে স্থাপন করেছেন? আপনারা দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়েন। যে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আমাদের জুনিয়ররা সবসময় ব্যস্ত হয়ে থাকে। প্রত্যেকটা ছাত্রের একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা আপনারা জলাঞ্জলি দিয়ে দিচ্ছেন। তাই সবার আগে মানবতাকে নিশ্চিত করুন। আরেকটি কথা বলতে চাই, সেনা শাসন কখনোই কল্যাণ বয়ে আনে না। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সেনা শাসন কখনোই কল্যাণ বয়ে আনে না। চলছে দীর্ঘদিন থেকে, যেটা চলে আসছে, সেটা অত্যাচার, নিপীড়ন। পাহাড়ে এই সেনা নিপীড়ন বন্ধ হোক এবং পাহাড়িদের যে দাবি, সেই দাবিকেই প্রাধান্য দেওয়া হোক। আর বাঙালি যেসব সেটেলাররা আছেন, তাদের সাথে একত্রে মিলেমিশে আমরা সকলে পাহাড়ে শান্তি চাই। পাহাড়টাও আমাদের, এই সমতল আমাদের। তাই সমতল কিংবা পাহাড়ে লড়াই কিন্তু সমান তালাই হবে।